12 ফেব্রুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার বাংলাদেশে এক চান্সে নির্বাচন হয়েছে। তো নির্বাচন কতটুকু পরিপূর্ণ হয়েছে কিংবা অপরিপূর্ণ হয়েছে এই বিষয়ে আমার কোনো প্রশ্ন নেই, এই বিষয়ে আমার কোনো মন্তব্যও নেই। কারণ যদি পরিপূর্ণ নির্বাচন হয়ে থাকে আমাদের জন্য ভালো, যদি পরিপূর্ণ নির্বাচন না হয়ে থাকে তাহলে আমাদের জন্য কালো। এটা হতাশ হওয়ার আমাদের অন্তরে কোনো কিছুই নেই। তো নির্বাচন কমিশনার যারা নির্বাচন পরিচালনা করছেন তাদের কাছে আমার একটি প্রশ্ন, একটি দাবি। তো আপনারা নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারলেন যে বিএনপি এতটা সিট নিয়ে নির্বাচিত হয়েছে, জামায়াত এতটা সিট নিয়ে নির্বাচিত হয়েছে, আর হ্যাঁ ভোট না ভোট কয় হাজার হ্যাঁ ভোট পড়ছে, কয় হাজার না ভোট পড়ছে, এই রেজাল্টটা আপনারা কেউ ধরে তুললেন না কিংবা জনগণের মাঝে পাবলিশও করলেন না। এটা কত মারাত্মক একটা ভুল কাজ করলেন। আপনাদের কাছে হয়তো এটা ভালো কাজ, কারণ ক্ষমতা আপনাদের হাতে, আপনারা যা বলছেন তাই আমরা জনগণ শুনে যাচ্ছি। তো দেখেন, আসলে আমরা জনগণ একটা হতাশ হয়ে যাচ্ছি শুধু এই বিষয়টা জানার জন্য। কারণ হ্যাঁ ভোট না ভোটের ভিতরে অনেক কিছু রহস্য লুকিয়ে আছে, অনেক রহস্য। এটা হয়তো আমরা যারা জানি, আমরা একটা অক্ষর করে বিগ্লিশন করে দেখাইতে পারবো যে কোন কোন রহস্য এই হ আর না এর ভিতরে লুকিয়ে আছে। তো আপনারা পুরা বাংলাদেশের ঘোষণা দিয়ে দিতে পারলেন, পুরা বাংলাদেশের রেজাল্ট আউট করে দিতে পারলেন, কে নির্বাচিত হইল তাকে ঘোষণা দিতে পারলেন, কিন্তু হ্যাঁ ভোট না ভোট এই দুইটা শব্দের একটা পেপার, এই পেপারটা আপনারা সবার সামনে পাবলিশ করতে পারলেন না। এটা আমরা যদি আমাদের মাঝে পাবলিশ না করতে পারেন তাইলে হয়তো আমরা ভিন্ন রূপে দেখতে বাধ্য হব। তো আশা করি অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নির্বাচন অফিস যত প্রকার নির্বাচন পরিচালক আছেন সবাই মিলিতভাবে হ্যাঁ ভোট না ভোট এই রেজাল্টটা আমাদের জনগণের মাঝে একটা কপি পাবলিশ করেন, তাইলে হয়তো আমাদের মনে যে একটা দুশ্চিন্তা, এই চিন্তাটা দূর হয়ে যাবে। যদি হ্যাঁ প্রকাশ হ্যাঁ যদি হয়ে থাকে বেশি ওয়েলকাম, না যদি হয়ে থাকে বেশি ওয়েলকাম, দুটোটারই ওয়েলকাম জানাবো। তো বিশেষ করে অতি দ্রুত আমাদের মাঝে এই বিষয়টা আপনারা ক্লিয়ার করে দেবেন। সরকার গঠন করার আগে এই বিষয়টা আমাদের মাঝে উপস্থাপন করবেন, তারপর সরকার গঠন করার চেষ্টা করবেন।